অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। এ সময় সভার প্রধান অতিথি ডিএমপি কমিশনার জানান, নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে পুলিশ। সচ্ছল জীবনের আশায় কিভাবে অবৈধ পথে বিদেশে পাচার হয়ে যাচ্ছে মানুষ, তার ভয়াবহ চিত্র উঠে আসে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে। সংসারের হাল ধরার বদলে শেষতকে নিজের জীবনে বিপন্ন হয় কারো কারো। আরেকটু পেছনে রয়েছে একটি ইতালি বাড়ি। স্থানীয়রা এভাবেই এই বাড়িগুলোকে ডাকেন। মানব পাচারের এমন ভয়াবহ অনুসন্ধান করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম, যার স্বীকৃতি হিসেবে তাকে গেল বছরের মানব পাচারের বিষয়ে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার দিয়েছে ক্র্যাব। সকালে বার্ষিক সাধারণ সভায় পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার সহ অতিথিরা। এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট 7 জনকে পুরস্কার দেওয়া হয়। আমরা যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে একটি অনুসন্ধান করেছিলাম গেম ঘর নামে, যেখানে শরীয়তপুর মাদারীপুর অঞ্চল থেকে মানুষকে যে অবৈধ পথে ইউরোপে নিয়ে যাওয়া হয় সেটা নিয়ে, এবং এটা খুব বিস্তৃত কাজ হয়েছে। এবং এই কাজটির ফলে যেটা হলো, পুরস্কার পাওয়ার ফলে এরকম কাজের জন্য আরও দায় বেড়ে গেল। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বেস্ট রিপোর্টিংয়ের জন্য স্বীকৃতি দিল, সেটা সামনে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। অনুসন্ধানী সাংবাদিকতার যে ধারা, সেটি এর মাধ্যমে আরও বেশি অনুপ্রেরণা পাবে, আরও বেশি সম্প্রসারিত হবে, এটি আমি মনে করি। সভার প্রধান অতিথি ডিএমপি কমিশনার কথা বলেন আসন্ন নির্বাচনের আইন শৃঙ্খলা প্রসঙ্গে। জানান, অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আগামী 40 ডেজ যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন। নিজেদের নিরাপত্তায় অনেকেই ব্যক্তিগত সশস্ত্র নিরাপত্তা রক্ষী চেয়েছেন জানিয়ে কমিশনার জানান, এই বিষয়ে সিদ্ধান্ত হবে যাচাই বাছাইয়ের পর। আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে, এইটা আমরা স্পেশাল ব্রাঞ্চ এসবিকে দিয়ে অ্যাসেস করি। অ্যাসেস করার পরে এসবি যখন বলে যে ইয়েস XYZ এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তখন এসবি অথবা আমি গানম্যান দিচ্ছি। তবে বেশ কিছু জনকে গানম্যান দেওয়া হয়েছে। এ সময় হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।